হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। সো আজকে আমরা 100 ব্লগিং নিশ আইডিয়াস এর সেকেন্ড নিশ নিয়ে কথা বলবো। এবং আজকের যে নিশটা সেটা হচ্ছে হেলদি রেসিপি। লাস্ট ক্লাসে আমরা কথা বলতেছিলাম শুধু রেসিপি অথবা কুকিং নিশ নিয়ে। আজকে আরেকটা ওয়েবসাইট যারা অ্যাকচুয়ালি কাজ করতেছে শুধুমাত্র হেলদি রেসিপি নিয়ে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে eatingwell.com। তো আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন। সেখানে আমরা আলোচনা করছি রেসিপি যে পোর্টাল 40aprons.com সেটা নিয়ে। সো সেটার কেস স্টাডিজ দেখলে আপনি হয়তো আরো একটু মোটিভেটেড হবেন, আর একটু ইন্সপিরেশন পাবেন। এবং চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যদি ডিজিটাল মার্কেটিং রেলেভেন্ট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো চেক করেন। এখানে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মিডিয়া বাইং, ইমেল মার্কেটিং, ওয়েব অ্যানালিটিক্স সব টাইপের ভিডিও পাবলিশ করা আছে এবং বিভিন্ন টাইপের প্লেলিস্ট আছে। আপনারা প্লেলিস্টগুলো দেখেও আইডিয়াগুলো নিতে পারেন। তো আজকে আমরা যে নিশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলদি রেসিপি, এবং সেক্ষেত্রে যাকে অ্যানালাইজ করছি সেটা হচ্ছে eatingwell.com। আপনারা যারা এখনো কানেক্ট হননি ফেসবুক গ্রুপের সাথে, চাইলে জয়েন হতে পারেন। এছাড়া আমার সাথে কানেক্ট হতে পারেন লিঙ্কডইনে এবং ইউটিউব চ্যানেলে। ভিডিওটা দেখার পর কোনো টাইপের সাজেশন অথবা কনসালটেশন দরকার হয় ডেফিনেটলি আমাকে কল দিতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন। কিভাবে আপনারা যে কেস স্টাডিজটা দেখবেন, এই ওয়েবসাইটে যদি কিওয়ার্ড লিস্ট, ব্যাকলিংক লিস্ট এবং তার টোটাল কন্টেন্টের লিস্ট পেতে চান, সো ডেফিনেটলি ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখেন। সেখানে আমি একটা ওয়েবসাইটের লিংক দিব, আপনি জাস্ট ওখানে যে ডাউনলোড করে নেবেন। আমরা যে ওয়েবসাইটটা নিয়ে আজকে কথা বলবো, ইটস আ বিগ প্ল্যাটফর্ম। আমি এটাকে বলতে পারি যে এটা একটা মনস্টার ওয়েবসাইট। সো মনস্টার কেন বলতেছিলাম, এর মেইন কারণ দেখেন 6 মিলিয়ন ট্রাফিক, মান্থলি অ্যাভারেজ ট্রাফিক, যেখানে পার ডে তার অ্যাভারেজ পেজ ভিউ, অর্থাৎ আমরা যদি বলতে পারি ইমপ্রেশন অথবা পেজ ভিউ যেটাই বলি না কেন, এক্ষেত্রে এই পেজটার ডেইলি পেজ ভিউজ 2 লাখ, অ্যাডভার্টাইজিং ইনকাম, এস্টিমেটেড ইনকাম $1.3 মিলিয়ন, এবং তার অর্গানিক যে ট্রাফিক, সেই অর্গানিক ট্রাফিকের এস্টিমেটেড আর্নিংস $2.3 মিলিয়ন। সেটা অর্গানিক ট্রাফিকের, সে হতে পারে অ্যাফিলিয়েট সাইট থেকে ইনকাম হচ্ছে, হতে পারে অ্যাড থেকে ইনকাম হচ্ছে। সো তার এটা অ্যাভারেজ জাস্ট একটা মান বলা হচ্ছে। এই যে দুইটা ইনকাম, এই দুইটা ইনকাম টোটালি এস্টিমেশন করা। এখানে কোনো পাবলিক ডাটা অ্যাভেলেবল নাই ওয়েবে। আমি জাস্ট একটা টুল, সেটা হচ্ছে এসিএম রাশ, আমি দেখাবো। ওই টুলের অ্যানালাইসিস থেকে এই দুইটা আর্নিংস আমি বের করে নিয়ে আসি। এই ওয়েবসাইটের আর্নিংস আমি একদমই জানি না, কিন্তু এস্টিমেশন থেকে বলা যেতে পারে এত ট্রাফিক হলে এটা ট্রাফিক ভ্যালু এত, সো তার আর্নিংস এত হওয়ার চান্স আছে। এবং এই দুইটাকে যদি আমি মার্চ করি, এটা অলমোস্ট 3 মিলিয়ন হবে। কিন্তু আমি 3 মিলিয়ন যদি নাও ধরি, আমি বললাম যে 1.5 মিলিয়ন, মানে $15 লাখ প্রতি মাসে তার ইনকাম এই ওয়েবসাইট থেকে। এখন এত বড় অথবা এত বিগ কেন, এর দুইটা কেস আমি বলতে পারি। একটা কেস যদি সোশ্যাল থেকে বলি, এক্ষেত্রে তার ফেসবুকের লাইকস 3.3 মিলিয়ন, ইউটিউবের সাবস্ক্রাইবার 48 মিলিয়ন, পিন্টারেস্টে অলমোস্ট 5 লাখ ফলোয়ার্স আছে, এবং 10 মিলিয়ন প্লাস তার প্রোফাইল ভিউ আছে। সো প্রোফাইল ভিউ মানে ডেফিনেটলি তার পোস্ট ভিউ। এছাড়া 1.1 মিলিয়ন ইনস্টাগ্রামে আছে, টুইটারে 128K, অলমোস্ট 1 লাখ প্লাস। সো এখানে তার আবার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ভেরিফাইড। সো বুঝতেছি তার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো কতটা স্ট্রঙ্গার। আমরা শুধুমাত্র যে এসইও অথবা কন্টেন্ট নিয়েই কাজ করব ব্যাপারটা এরকম না, আমরা সোশ্যাল মিডিয়া থেকেও অনেক ভালো অ্যামাউন্ট ট্রাফিক ড্রাইভ করতে পারি। এবং সেটা কত পার্সেন্ট ট্রাফিক একটু পরে আসতেছি। মনস্টার এই জন্য বলতেছিলাম, দেখেন আমি এখানে 15 সাল লেখা রাখছি, বাট এখানে এই সাইটটা অলমোস্ট 2012 সালের আগের থেকেই স্টার্ট হয়েছে, অলমোস্ট 8 ইয়ার্স হয়ে গেছে। আমি যেটা চেক করলাম, সাইটটা 2012 থেকে লঞ্চ হওয়ার পরে 20,000-এর মতো কন্টেন্ট। সো চিন্তা করেন প্রতি বছরে তার কতগুলো করার কন্টেন্ট যাচ্ছে, প্রতি মাসে কতগুলো করার কন্টেন্ট যাচ্ছে। আপনি জাস্ট 8 বছরের হিসাব করেন। 2012 সাল আমি তার ট্র্যাক রিপোর্ট দেখতে পেয়েছি, আরো বেশি হবে হয়তো ডোমেন হুইজ চেক করতে পারলে। অর্গানিক ট্রাফিক যেটা গুগল থেকে আসে 3.4 মিলিয়ন, এবং এটা শুধুমাত্র সার্চ ট্রাফিক, এখানে পিপিসি সার্চ নাই, অর্গানিক সার্চের কথা বলা হচ্ছে। আমি চেক করে দেখছি, ব্যাকলিংক 7 মিলিয়ন, ইটস আ হিউজ। এবং ইনভেস্টমেন্ট 3 মিলিয়ন। এখানে তার ইনভেস্টমেন্ট কত আসলে আমি জানি না, বাট আমি তার কন্টেন্টের প্রাইস এবং ওয়েবসাইটের অন্যান্য ইনভেস্টমেন্ট গুলো একটা অ্যাভারেজ করার চেষ্টা করছি এবং এস্টিমেট দেওয়ার চেষ্টা করছি, এবং কিভাবে সেটা করছি আমি একটু পরে দেখাচ্ছি। সেটার ক্ষেত্রেও আমি ইনভেস্টমেন্ট $3 মিলিয়ন। তার মনিটাইজেশন মেথড অনেকগুলো, অ্যাডস থেকে ইনকাম করতেছে, অ্যাফিলিয়েট থেকে করতেছে, স্পন্সর থেকে করতেছে, রিটেইনার আছে, শপ আছে অর্থাৎ ই কমার্স, এবং ইবুক সেলিং আছে।
সো অ্যাডস থেকে গুগল অ্যাডসেন্স চলতেছে, আউটব্রেন আছে, আউটব্রেন হচ্ছে নেটিভ, বাউন্স এক্স তারা হচ্ছে অ্যানাদার পাবলিশার। এক্ষেত্রে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে অ্যামাজন অ্যাসোসিয়েট আছে, মার্কেট হেলথ আছে, হেলদি ওয়েজ আছে, এবং এরা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। পরের দুইটা যেটা বললাম এরা শুধু হেলথ নিচে কাজ করে। তো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, আমি লিস্ট দিয়ে দিব আপনাদেরকে যারা হেলথ নিয়ে কাজ করতে চান। আর আমি যে সমস্ত টুলস গুলো নিয়ে কথা বলবো, আপনারা যদি ব্লগিং স্টার্ট করতে চান, ডোমেনের জন্য আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি কোন সাইট থেকে ডোমেন কিনবেন, হোস্টিং কোন সাইট থেকে কিনবেন, থিম কোনটা কিনবেন, এবং মনিটাইজেশন প্ল্যাটফর্ম গুলো কি সেটার লিস্ট আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আপনারা সময় করে দেখে নেবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং প্লেলিস্ট ফলো করবেন। তো চলেন আমরা দেখি তার ওয়েবসাইটের যে ডাটাগুলো এখানে ছিল সেগুলো কতটা সত্য এবং সেগুলোর প্রুফ কোথায়। তো ওয়েবসাইট হচ্ছে এইটা, ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা। ইউআইটা যে দেখতে খুব সুন্দর সেরকম না, তারপরেও খুব ভালো পারফরমেন্স ওয়েবসাইটে। কিন্তু অন্যান্য ইউআই এর যে ফর্মুলা সেগুলো তারা মেনটেন করতেছে খুব ভালোভাবে। আপনারা সোশ্যাল প্রুফ গুলো দেখতে চাইলে তাদের ওয়েবসাইটের এখান থেকে দেখতে পারেন, আমি আর যাচ্ছি না। এবং অ্যাডসেন্স এর উপরে তাদের বেশি ইনকাম সোর্স। এবং আমি একটু আগে একটা ডাটা শেয়ার করতেছিলাম আপনাদের সাথে, অ্যাডভার্টাইজিং এস্টিমেশন ইনকাম যেটা, সেটা আমি কিভাবে বলতে পারি। আপনারা যদি এসিএম রাশ ইউজ করেন, এসিএম রাশের একটা টুল আছে অ্যাডসেন্স বেঞ্চমার্ক টুল। সো আমি এই ওয়েবসাইটটা এখানে ক্লিক করলাম, দেখেন এইখানে তার মান্থলি অ্যাডসেন্স এর ইনকাম $1.3 মিলিয়ন। তার যে ট্রাফিক ভ্যালু আছে সেটাকে তারা কনভার্ট করতেছে এইখানে। এবং আমি আরেকটা ডাটা দিলাম, সেটা হচ্ছে তার অর্গানিক ট্রাফিকের এস্টিমেশন আর্নিংস। সো এখানে তার ট্রাফিক আসছে হচ্ছে 6 মিলিয়ন, এবং আমরা অর্গানিক ট্রাফিক দেখতে পাইছি অলমোস্ট 3.4 মিলিয়ন। তো তার আর্নিংস হওয়ার চান্স আছে $2.3 মিলিয়ন পার মান্থ। তো সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করছে এসিএম রাশ। আমরা যদি অর্গানিক রিসার্চে যাই, এখানে আমরা দেখতে পারবো তার ট্রাফিক কস্ট, এবং এটা হচ্ছে তার অর্গানিক সার্চের ট্রাফিক কস্ট, যেটা আমাদেরকে কিছুটা হেল্প করতেছে ওয়েবসাইটের আর্নিংস নিয়ে। সো আমি দুইটাকে অ্যাভারেজ করলাম, এবং সেটা $1.5 মিলিয়ন বলতে পারি, $15 লাখ প্রতি মাসে তার অ্যাভারেজ ইনকাম এই 20,000 কন্টেন্ট থেকে। আমরা যদি এবার একটু অ্যানালাইসিস করি, যেহেতু এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা চেক করে দেখলাম তার থিমটা কাস্টমাইজ থিম, সে কোনো রেডিমেড থিম ইউজ করেনি, ডেভেলপার দিয়ে বানায় নিছে। এবং ডেফিনেটলি এত বড় ওয়েবসাইট যেহেতু, সে প্রতিনিয়ত এটার বিভিন্ন টাইপের ডেভেলপমেন্ট করেই থাকে। এবং প্লাগইন গুলো খুঁজে পাওয়া যায়নি, হয়তো আর একটু থরো রিসার্চ করলে পাওয়া যেতে পারে, বাট আমি জাস্ট এই টুল দিয়ে কোনো ফুটপ্রিন্ট পাচ্ছি না। এছাড়া আরো কিছু ডাটা যদি আপনারা পেতে চান, স্পেশালি কোন কোন নেটওয়ার্ক ইউজ হচ্ছে, কি টাইপের হোস্টিং, ইমেল কোম্পানি, অথবা কোন কোন পাবলিশার অ্যাভেলেবল, সেটা বিল্ড উইথ থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন। আমরা দেখতেছিলাম হচ্ছে সিমিলার ওয়েব, এই সাইটটা থেকে আমরা অ্যাভারেজ ট্রাফিক পাই, যে তার ট্রাফিক কেমন এবং কোন কান্ট্রি থেকে তার সবচেয়ে বেশি ট্রাফিক। সো ইউএস থেকে, এই জন্য তার ইনকামটাও বেশি হওয়ার চান্স আছে। এছাড়া দেখেন তার সবচেয়ে বেশি ট্রাফিক যেটা 57%, সেটা সার্চ থেকে। এবং খুব মজার একটা ব্যাপার বলি, তার ডোমেনটা হচ্ছে ব্র্যান্ডেবল ডোমেন, সেটা মানুষ খুব সহজে মনে রাখতে পারে। এটার জন্য তার ডিরেক্ট ট্রাফিকও অনেক হাই। সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো অনেক ভালো, বাট কনসিডারেবল যেভাবে চিন্তা করছিলাম যতটা ট্রাফিক হওয়া দরকার অতটা হয় না। তারপরও 5% 6 মিলিয়নের চিন্তা করেন, তাও অনেক ট্রাফিক। আরেকটা জিনিস চোখে পড়ার মতো ছিল, সেটা হচ্ছে তার ইমেল মার্কেটিং। তার অবশ্যই খুব ভালো একটা স্ট্র্যাটেজি আছে এবং ভালো একটা ইমেল লিস্ট আছে। এই যে নিউজ লেটার আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে মানুষ সাবস্ক্রাইব করে রাখছে এবং রেগুলার ইমেল পাচ্ছে তার প্রোডাক্ট সম্পর্কে। কারণ সে হেলদি রেসিপি নিয়ে কাজ করে, এই জন্য মানুষ যেহেতু এখন হেলথ কনসার্ন, তার রেসিপি কনসার্ন, সো ডেফিনেটলি তারা এখানে সাবস্ক্রাইব করে রাখছে এবং রেগুলার ইমেল পাচ্ছে। সো ইমেল মার্কেটিং থেকে তার ভালো একটা অ্যামাউন্টের ট্রাফিক এখানে আসতেছে। আমরা বলতে পারি যেহেতু 6 মিলিয়ন ট্রাফিক, তার 10%, সো 6 লাখ ট্রাফিক কিন্তু সে ইমেল থেকে পাচ্ছে প্রতি মাসে অ্যাভারেজে। এছাড়া আরো কিছু ডাটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে এখান থেকে আমি বলতে পারি তার সার্চ ট্রাফিক এর মধ্যে অর্গানিকই সবকিছু, পেইডে কোনো ট্রাফিক তার নাই। সোশ্যাল গুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা আসে ফেসবুক থেকে, এরপর পিন্টারেস্ট। সো পিন্টারেস্টটা চেক করতে পারেন, তাদের ফলোয়ার কম কিন্তু পোস্টের ভিউ অনেক। ইউটিউবে 48,000 সাবস্ক্রাইবার আছে। তো এখনকার সময়ে যারা ব্লগিং করে তাদের আরেকটা বড় স্ট্র্যাটেজি হচ্ছে ব্লগিং করা, মানে তার কন্টেন্ট যাচ্ছে টেক্সট বেসড ফরম্যাটে, কিন্তু এট দ্য সেম টাইম সে ওই কন্টেন্টটাই ভিডিও ফরম্যাট বানাবে
এবং ওখান থেকে হচ্ছে ট্রাফিক এবং ইনকাম দুইটাই বের করতে পারবে। সো ইউটিউব একটা বড় সোর্স। আর প্রমোশনের জন্য আর কিছু দেখতে পাচ্ছি। অনেক মানুষ এখানে পকেট দেখতে পাচ্ছি, কারণ কি হয়, অনেক মানুষ কন্টেন্ট হয়তো সাথে সাথে পড়তে পারতেছে না, কিন্তু পকেটে রেখে দিচ্ছে, পরে সে কন্টেন্টটা নিয়ে স্টাডি করতেছে। এবং কোন ক্যাটাগরির পিপল সবচেয়ে বেশি তার ব্লগ ফলো করে, সেক্ষেত্রে আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্ক দেখতে পাচ্ছি, নিউজ অ্যান্ড মিডিয়া, হেলথ কনসাস যারা তারা হেলথ এবং ফুড অ্যান্ড ড্রিঙ্ক। সো খুব সিমিলার ক্যাটাগরির ইন্টারেস্টেড পিপল তার ব্লগ পড়ে। সো এটা পজিটিভ, এই জন্য তার ট্রাফিক বেশি, তার অর্গানিক ট্রাফিক বেশি এবং ডিরেক্ট ট্রাফিকও বেশি। আমরা আরো কিছু ডাটা দেখবো, স্পেশালি এই ওয়েবসাইটটা যেটা তার টোটাল জার্নিটা। আমি একটু ডোমেন ওভারভিউতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি তার টোটাল 3.4 মিলিয়ন অর্গানিক ট্রাফিক, 1.7 মিলিয়ন কিওয়ার্ড র্যাঙ্ক আছে, 7 মিলিয়ন ব্যাকলিংস। আমরা যদি অল টাইম দেখতে চাই তার গ্রোথ কেমন, 2012-র আগে থেকেই ট্র্যাক রিপোর্ট শো করতেছে এবং এটা অর্গানিক অ্যাকচুয়ালি। ভালো অ্যাক্টিভিটিস আমরা এখান থেকে পাচ্ছি, কিওয়ার্ড ট্রেন্ড গুলো অনেক ভালো। আমরা কিওয়ার্ডের লিস্ট পেয়ে যাচ্ছি, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে এই লিস্টটাই দিয়ে দিব, আপনারা জাস্ট ডেসক্রিপশনে লিংক আছে সেটা চেক করে দেখবেন। কম্পিটিটর লিস্ট আছে এখানে, এখানে আপনারা চাইলে আরেকটু থর রিসার্চ করতে পারেন কম্পিটিটরকে নিয়ে। কম্পিটিটর রিসার্চ করলে আশা করি আরেকটু ভালো আইডিয়া পাওয়া যাবে। এছাড়া আমরা আরেকটু রিসার্চ করতে চাই, এটা হচ্ছে অলরেডি একটা থর রিসার্চ ছিল। এরপর আমরা যদি অর্গানিক রিসার্চে যাই, অর্গানিক রিসার্চ আবার কান্ট্রি ওয়াইজ হয়, এই জন্য এখানে দেখেন ইউএস সিলেক্টেড এবং তার কিওয়ার্ডস এখন অলমোস্ট 8.5 লাখ। এখানে ট্রাফিক 2.1 মিলিয়ন এবং আমরা এখানে ইউএস এর ট্রাফিক কস্ট বলতেছিলাম $2.3 মিলিয়ন। অন্যান্য কান্ট্রি গুলো কিন্তু আমি বলিনি। তার ব্যাকলিংক লিস্ট আমরা ডাউনলোড করতে পারবো এবং তার কন্টেন্ট যেটা বলতেছিলাম একটু আগে, তার কন্টেন্ট হচ্ছে 20,000 প্লাস কন্টেন্ট অ্যাভেলেবল আছে। তো হয়তো কম বেশি হতে পারে, আমি এখান থেকে পেজ দেখতে পাচ্ছি, হয়তো তার এখানে ক্যাটাগরি পেজও আছে, কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমি 20,000 ধরে নিয়েছি অ্যাভারেজে। এবং আমি এখানে তার ইনভেস্টমেন্ট বলতেছিলাম যে অলমোস্ট $3 মিলিয়ন ইনভেস্টমেন্ট। তো আমি এটা কেন বললাম, অথবা আমি এই আইডিয়া কই থেকে পেলাম, এটা যেহেতু রেসিপি অথবা হেলথ রিলেভেন্ট কন্টেন্ট, সো তারা টিপস অথবা রেসিপি ইনগ্রেডিয়েন্টস অথবা কিভাবে এটা মেক করতে হয় সেগুলো শেখাচ্ছে। আমি অ্যাভারেজ ধরে নিলাম তার কন্টেন্ট হচ্ছে 2000 লেন্থের, ওকে, এবং 2000 লেন্থের কন্টেন্টের প্রাইস মার্কেটে এই মুহূর্তে $30। এটা ইউএস রাইটার হলে আপনি $50 অথবা $30, $40 হতে পারে। আমি 20,000 কন্টেন্টকে যদি $30 করে অ্যাভারেজে চিন্তা করি, 2000 ওয়ার্ডের কন্টেন্ট, তাহলে আমার টোটাল দেখেন আছে $6 লাখ। এখন $6 লাখ আর আমি বলতেছি এখানে $30 লাখ। এর মেইন কারণটা হচ্ছে তার এখানে টিম কাজ করতেছে, কারণ এত বড় ব্লগ সে একা ম্যানেজ করতে পারবে না, বড় একটা টিম কাজ করতেছে। রাইটার আছে, রাইটার কস্টিং তো আমি বললামই, সোশ্যাল মিডিয়া মার্কেটার, তার ডিজিটাল মার্কেটার, ডেভেলপার, হোস্টিং খরচ, আর অফিস স্পেস, আরো অনেক কিছু আছে। সো তার আমি টোটাল কস্টিং এই জন্য বললাম যে $3 মিলিয়ন। বাট কন্টেন্টের জন্য আপনি বলতে পারেন তার 6 লাখ to $1 মিলিয়ন খরচ হয়েছে এই যাবৎকালে। তো ইনভেস্টমেন্টেরও কিছুটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। আপনারা যদি এই লিস্টটা পেয়ে যান, তাহলে এখান থেকে কন্টেন্ট আইডিয়া গুলো পেয়ে যাবেন যে তার কি টাইপের কন্টেন্ট তার ওয়েবসাইটে পাবলিশ করা হয়। সো আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে আপনারা খুব সহজেই নিজেদের মতো করে কন্টেন্ট লিখতে পারবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটার ইউএস এর কিওয়ার্ড লিস্ট, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার টোটাল কিওয়ার্ড হচ্ছে এইগুলো। এবং আমরা যদি এখানে একটু ফিল্টার করে দিই, আপনারা যদি কাজ করতে চান ধরেন লং টেল কিওয়ার্ড নিয়ে, এবং যদি একটু ফিল্টার করি, ইনক্লুড ওয়ার্ড কাউন্ট ইকুয়াল আর গ্রেটার দেন 4। সো 4টা ওয়ার্ডের উপরে, এই জন্য আমি লং টেল কিওয়ার্ড করে বের করে দিচ্ছি। লং টেল কিওয়ার্ড গুলোর কম্পিটিশন কম, এই জন্য আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন। সো এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড, সার্চ ভলিউম অনেক হাই। আমি সার্চ ভলিউমটা আরেকটু কমাই নিয়ে আসি, স্টার্টিং এ আমরা একটু কমই রাখবো, কোনো সমস্যা নাই। তো সার্চ ভলিউম আমি বললাম যে নট মোর দেন 1000। সো দেখেন আমরা এখানে ওই টাইপের কিওয়ার্ড গুলো পেয়ে যাচ্ছি যেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড এবং যাদের সার্চ ভলিউম নট মোর দেন 1000। আর এই লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, হোপফুলি আপনারাও এই টাইপের ব্লগ স্টার্ট করতে পারবেন। আপনারা হয়তো শুধু অ্যাডসেন্স নিয়ে চিন্তা করতেছেন, বাট অ্যাডসেন্স এর পাশাপাশি আপনারা অনেক টাইপের অ্যাফিলিয়েট করতে পারবেন। আমি অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা বাদই দিলাম, হেলথ রিলেভেন্ট অনেক টাইপের সাপ্লিমেন্ট অ্যাফিলিয়েট আছে, সেগুলো খুব সহজেই করতে পারবেন। ওইখান থেকে আপনি আর্নিংসটা অনেক হাই পাবেন, কারণ এক একটা সাপ্লিমেন্ট সেল অথবা ভিটামিন অথবা ওয়েটলেস এর গাইড সেলের জন্য আপনি $30, $40, $50 পার সেল থেকে আসে। সো তার ইমেল মার্কেটিং লিস্ট থেকে আপনারা মোটিভেশনটা পেতে পারেন কি পরিমাণ লিস্ট তাহলে তার আছে, সে তার নিজের
এই ওয়েবসাইটের কন্টেন্ট প্রমোটের পাশাপাশি সে আবার অন্যান্য অ্যাফিলিয়েটের প্রোডাক্ট প্রমোট করে ডেফিনেটলি, এবং ডিরেক্ট প্রমোট করে ল্যান্ডিং পেজ দিয়ে, হয়তো তার ওয়েবসাইট এখানে অ্যাডই হচ্ছে না। সো নিউজ লেটার অনেক ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো টেক অ্যাওয়ে ছিল যে তার ট্রাফিক সোর্স সার্চের পাশাপাশি ইমেল এবং সোশ্যাল মিডিয়া এগুলো হেল্প করতেছে তাকে এত বড় করতে, এবং তার কন্টেন্টই সবকিছু। কারণ দিন শেষে ধরেন আমরা যদি বলি এসইও, এসইও আসলে কিছুই না। এসইও হচ্ছে কিছু ফর্মালিটিস অথবা কিছু প্যারামিটার মেনটেন করা, কিন্তু দিন শেষে কন্টেন্টই সবকিছু। আপনারা হয়তো ব্যাকলিং নিয়েও চিন্তা করতেছেন, কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই। আপনি টোটাল ইনভেস্টমেন্টটা আপনি কন্টেন্টের পিছনেই দেন, খুব ভালো ট্রাফিক পেয়ে যাবেন আপনি অটোমেটিক। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে কল দিতে পারেন অথবা ইমেল করতে পারেন। আর যত টাইপের টুলস ইউজ হচ্ছে সব টাইপের টুলস আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর কিওয়ার্ডের লিস্ট প্লাস ব্যাকলিংকের লিস্ট এবং তার টোটাল কন্টেন্ট পেজের ইউআরএল এর লিস্ট আপনি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো আপনারা জাস্ট ডেসক্রিপশন চেক করেন, আমি সেখানে দিছি, আপনারা ওয়ান ক্লিকে ডাউনলোড করে ফেলবেন। থ্যাংক ইউ সবাই, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।